বাসন্তীতে শুট আউট, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী কার্তিক নস্কর। পিঠে গুলি লেগেছে ব্যবসায়ী, গুরুতর জখম সেই ব্যবসায়ী। ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক, কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তাকে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, বাসন্তীতে শুট আউট, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী কার্তিক নস্কর। কার্তিক নস্করকে গুলি করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক, তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। বাসন্তীর স্বর্ণ ব্যবসায়ী কার্তিক নস্কর, তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কার্তিক নস্করের পিঠে গুলি লাগে। গুলিবিদ্ধ কার্তিক নস্কর, তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী, বাসন্তীর বাসিন্দা। বাসন্তীতে শুট আউট, স্বর্ণ ব্যবসায়ী কার্তিক নস্করকে লক্ষ্য করে গুলি চলে বাসন্তীতে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। কার্তিক নস্কর আহত অবস্থায়, তার বাসন্তীতে তাকে গুলি করা হয়। বাসন্তীতে গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী কার্তিক নস্কর, তার অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে, কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জখম কার্তিক নস্কর কি জানিয়েছেন, শুনবো। রানিং অবস্থা কি করে বুঝবো? আমি আমার পেছন দিয়ে পুরো কাছাকাছি থেকে ধরে মেরেছি। তারা মারতে পারে বা ব্যবসায়িক কোনো শত্রুতা কারোর সাথে কম্পিটিশন ছিল? না, এরকম কোনো ব্যাপার নেই। এবার কেউ হয়তো হিংসা করে, হয়তো ফলো করে করে সবসময় রাখতো, হয়তো যে জুয়েলারি ব্যবসা মানে ওদের কাছে সবসময় থাকতে পারে কিছু, হয়তো মেরে দিয়ে ডাইরেক্ট নিয়ে চলে যাবে বলে হয়তো এরকম করেছিল। না, পলিটিক্যাল তো আমি তো ওসব করি না, অ্যাকচুয়ালি জানি না। কি কারণে গুলি এখনো পর্যন্ত জানা যায়নি। জখম ব্যবসায়ী কার্তিক নস্করের আত্মীয় কি জানিয়েছে, একবার শুনবো। গাড়ি না গিয়েছে, দোকানটা কোথায়? দোকান আমজানা। তারপরে আপনারা এখন শুনে এখানে কি শুনে এলেন? এখানে আমার ভাই ফোন করেছে, এটা আমার মাস্তুতো ভাই, তা আমার ভাই ফোন করেছে, তাই আমি সেই এখানে। আপনারা কিছু শুনেছেন? না, কিছু শুনিনি। মানে রাজনৈতিক কোনো শত্রুতা আছে নাকি, না ব্যবসায়িক কোনো ব্যাপার? এরকম কিছু শুনিনি। দোকান বন্ধ করে গাড়ি চালিয়ে আসছিল, পেছন থেকে গুলি করে শুট আউট হয়েছে। একটাই গুলি করেছে আপাতত, কিছু বুঝতে পারছি না। সোনা ব্যবসায়ী তো মানে এখন কিভাবে দোকান বন্ধ করে আসছিল আর গুলি করেছে আপাতত, ডাক্তার বলছে এখন ডেঞ্জার তো পথে আছে। ক্যানিং হসপিটালে যখন নিয়ে যায় সে সময় পুলিশ গিয়েছিল, ওরা মোটামুটি এটা দেখেছে। সেইভাবে আমরা এখনও থানায় গিয়ে কমপ্লেন করিনি। আবার ক্যানিং হসপিটাল থেকে বললো আমরা এখানে পারবো না, তোমরা কলকাতা নিয়ে যাও। চিত্তরঞ্জনে ট্রান্সফার করে দিল। ব্যবসায়ীকে গুলি, ভর সন্ধে বাসন্তীতে সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে চলে গুলি। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস কি প্রতিবেদন তুলে ধরেছে, দেখবো। বাসন্তীতে এক সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি। এই মুহূর্তে সেই আক্রান্ত ব্যবসায়ীকে নিয়ে আসা হচ্ছে চিত্তরঞ্জন হাসপাতালে। দেখানোর চেষ্টা করবো, এই মুহূর্তে তার পিঠে গুলি করা হয়েছে। যেমনটা অভিযোগ করা হচ্ছে যে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি, এবং সেই সময়ে কিন্তু তাকে চলন্ত গাড়ি থেকে কিন্তু গুলি করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ। এই মুহূর্তে তার পিঠে গুলি লেগেছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের ভেতরে। এখনো পর্যন্ত অস্ত্রোপচার করা যায়নি, দুটি গুলি লেগেছে এমনটাই কিন্তু বলা হচ্ছে। তবে কি কারণে গুলি চললো সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠছে। ফাঁকা জায়গাতে পিছন থেকে ফলো করে এসে চলন্ত গাড়ি থেকে তাকে গুলি করা হয়, এমনটা কিন্তু অভিযোগ। এবং এই মুহূর্তে ক্যানিং হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হয়েছে চিত্তরঞ্জন হাসপাতালে। পরিবারের লোকজন তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। ঠিক কী কারণে গুলি চললো, ব্যবসায়িক শত্রুতা, কী কারণে এই গুলি চললো, সেই গোটা বিষয়টি নিয়েই কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।